আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি শেয়ার করব কলেজ লাইফে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে ফিজিক্স পড়তাম অ্যান্ড এইচএসসি এক্সামে কিভাবে আমি ফিজিক্সে 200-র মধ্যে 190 মার্কস পাই। তো আমি তালহা জুবায়ের পড়াশোনা করতেছি বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো শুরু করি। আসলে কলেজ লাইফে সায়েন্সের অন্যান্য সাবজেক্টের চেয়ে ফিজিক্স সাবজেক্টটা মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছে একটু সহজ লাগে। তো এর একটা বড় কারণ হচ্ছে ফিজিক্সকে এভরিডে লাইফের সাথে রিলেট করে পড়া যায়। তো আমি যেভাবে ফিজিক্স পড়তাম, আমি আমার কলেজ লাইফে বা আমার একাডেমিক ইয়ারে মেইন বইকে বা টেক্সট বইকে ফার্স্ট প্রায়োরিটি দিতাম। তো আমি কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে সবার শুরুতে মেইন বইটা পড়তাম। এরপরে ক্লাসে ওই চ্যাপ্টার বা ওই টপিকের উপরে স্যারদের নোট কালেক্ট করতাম। দেন বাসায় এসে আবার স্যারদের নোট এবং অন্যান্য যত মেইন বইয়ের প্র্যাকটিস প্রবলেম ছিল সেগুলো সলভ করতাম। তো এগুলো সলভ করার পরেও যদি কোনো স্পেসিফিক টপিকে কোনো বিশেষ প্রবলেম থাকতো, তো আমি শুধুমাত্র সেই টপিকগুলোর উপরে ইউটিউব থেকে কিছু কিছু ভিডিও দেখতাম। তো আমি চেষ্টা করতাম ভিডিও যত কম দেখা যায়, মানে অনলাইনে যত কম সময় দেওয়া যায়। আসলে আমি বিশ্বাস করি যে কোনো একটা টপিকের উপরে একটা ভিডিও দেখা আর ওই টপিকটা বই থেকে পড়া সেম জিনিস না। তো বই থেকে পড়ে আমরা যে নলেজটা পাই সেই নলেজটা আসলে খুব বেশি লং লাস্টিং। তো এই জন্য আমি সবসময় টেক্সট বইকে ফার্স্ট প্রায়োরিটি দিই। তো এভাবে যখন কোনো একটা চ্যাপ্টারের বা কোনো একটা টপিকের বেসিক টা ক্লিয়ার হয়, এরপরে আমি রয়্যাল গাইড থেকে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো সলভ করতাম। আর অনুধাবন আর জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমি রয়্যাল গাইডই প্র্যাকটিস করতাম। আসলে রয়্যাল গাইডে একটা চ্যাপ্টারের শেষে এনাফ ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। তো আমার মনে হয় না যে কোনো একটা স্টুডেন্ট যদি সবগুলো প্রবলেম প্র্যাকটিস করতে পারে বুঝে বুঝে, তাহলে ওই টপিকের উপরে বা ওই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকে। তো এইভাবে আমি একটা চ্যাপ্টার শেষ করতাম ফিজিক্সে। আর কলেজ লাইফে আমি মেইন বইয়ের ক্ষেত্রে ফার্স্ট পেপারের জন্য সেলু স্যার আর তপন স্যারের বইগুলো পড়ি। আর সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড পেপারের জন্য আমি গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা পড়ি। তো আর কলেজ লাইফের একটা ব্যাপার হচ্ছে ফার্স্ট ইয়ারের চেয়ে যেহেতু সেকেন্ড ইয়ারে একটু কম সময় পাওয়া যায়, এই জন্য সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্টের উপরে একটু বেশি ইফোর্ট দিতে হয়। তো সেই জন্য ফিজিক্সটাতেও একটু বেশি ইফোর্ট দিতে হবে। আর ফিজিক্স সবাই ভালো পারে মোটামুটি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু অনেকে স্যাটিসফাইং মার্কস ক্যারি করতে পারে না, মার্কস তুলতে পারে না। তো এর একটা বড় কারণ হচ্ছে ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে ফিজিক্সের এক্সামগুলোতে কিন্তু সিলি মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই জন্য হয়তো স্যাটিসফাইং মার্কস অনেকে তুলতে পারে না, এই আর কি। তো আমি পুরো কলেজ লাইফে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এভাবেই ফিজিক্স পড়ি। আর আমার এইচএসসি এক্সামে ফিজিক্সে 200-র মধ্যে 190 মার্কস ছিল। তো আজকে ভিডিও এটুকুই। তো ভিডিওটা যদি সামারাইজ করি তাহলে আমি বলবো যে সবার আগে মেইন বই পড়তে হবে, আর অনলাইন ক্লাস যতটুকু সম্ভব কম করা লাগবে। আর প্র্যাকটিসের জন্য রয়্যাল গাইড পড়া যায়। আর সেকেন্ড পেপারে বা সেকেন্ড ইয়ারে, কলেজ লাইফের সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের থেকে অনেক বেশি ভোট দিতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।